হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি একদম রান্নাঘরে। দেখতে পাচ্ছ রান্নাঘরেই আমি দাঁড়িয়ে আছি। আর সকালবেলা উঠেই কিন্তু আমি এই দেখো লিপটনের গ্রিন টি আমি এখন এই যে এই গ্রিন টি তো খাবো সকালবেলা উঠে। গ্রিন টিটা খেয়ে নেবো, তারপরে কাজে হাত দেবো, কাজ শুরু করে দেবো। গ্রিন টি খেতে কিন্তু ভালোই লাগে। গরম আছে। যাই হোক বন্ধুরা, আজকে রান্না বান্নায় কিন্তু ভিডিও শেয়ার করব, আর কিছুই করছি না। চলো টাটা, এখনের মতো রাখছি, বাই। এই দেখো বন্ধুরা, আজকে আমি মাটন রান্না করছি, তাই ভাবলাম যে আমি যখন রান্নাটাই করছি একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি পেঁয়াজ রসুন ভাজা মানে করে নিয়ে আদা দিয়েছি, এখানে লাল মির্চি দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, টমেটো দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়েছি। দিয়ে এইবার টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু মশলাটা না আমি কষিয়ে নেবো, ভালো করে ভেজে নিলে মশলার গন্ধটা চলে যাবে। তারপরে আমি মাটনটা দিব, দিয়ে নুন দিয়ে কষিয়ে বেশ সুন্দর করে রান্না করবো লাল লাল করে। আর এর মধ্যে আর একটা জিনিস আমি দেব, সেটা দেখো, এই দেখো তোমাদের দেখাচ্ছি। এটা তোমরা জানো এটা কি জিনিস, বিরিয়ানিতে দেবে, তারপরে মাটনে দিলে না মাংসটা ভালো সিদ্ধ হবে। এটা আমি পরে দেবো। এটা হচ্ছে আলু বোখরা। আর এই মশলাটা একটু কষানো হয়ে যাক, কাঁচা গন্ধটা চলে গেলে, মানে আদাটার কাঁচা গন্ধ চলে গেলেই মাংসটা আমি ছেড়ে দেবো। এখানে দেখো আলু 4 পিস রেখেছি, লাল লাল করে একদম ভেজে নিয়েছি। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার তো আমি মাংসটা দিয়েই দেবো। কিন্তু বন্ধুরা, মাংসটা ভালোই আমি রান্না করতে পারি, কিন্তু এখানে কিন্তু আছে, সেটা হচ্ছে আমি তো একদম মাটন খাই না, মুখেও দিই না, আমার ভালো লাগে না। আর আমার ছেলে খুব ভালোবাসে, তাই আমার ছেলের জন্যই মাটনটা হচ্ছে। আমার হাজব্যান্ডও যে খুব একটা ভালোবাসে তাও না, কারণ ওনার প্রেশার আছে, হাই কোলেস্টেরল আছে, সুগার আছে, তাই জন্যে উনিও খেতে চান না। আর আমি তো একদমই খাই না, এটা ছোটোবেলা থেকে। ছোটোবেলা যদিও বা একটু খেয়েছি না, খাবার পরেই আমার কিরম গাটা গোলাতো। এই মাংসটা এখানে 500 গ্রাম মাংস আছে, সেই রকম বুঝে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম। আর এইবার তো আমি কষিয়েই নেবো, ভালো করে কষাবো। একটু পরে নুনটা দেবো, নুন দিলেই তো জলটা ছেড়ে যায়, সেই জন্য নুনটা একটু পরেই দেবো। আর আমার হাতে মাংস খেতে আমার ছেলে এত ভালোবাসে, বলে তুমি মা মানে রেস্টুরেন্টে থেকেও তোমার মাংসটা খেতে আমার খুব ভালো লাগে। তাই জন্যে ওকে এই সানডে, প্রত্যেক সানডে করি না, মাসে 2টো সানডে তো হয়েই যায়। যাই হোক, মাংসটা কষানো হয়ে যায়, তারপরে আবার আসছি। আজকে আমি ব্রেকফাস্টে দেখো ম্যাগি বানিয়ে নিয়েছি, গোলমরিচও দিয়েছি, খুব হালকা ফুলকা করে, মানে কোনো সবজি দিইনি। এটাই আজকে খেয়ে নেবো আমি ব্রেকফাস্টের জন্য। দারুণ, কিন্তু রোজ খাই না, আজকে একটু খাচ্ছি। এই দেখো মটনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে ভালো মতো। দেখো তেলটাও বেরিয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে মানে মাটন কষানো হয়ে গেছে। মাটন বলো চিকেন বলো, তেল উঠে যাওয়া মানেই মাটন চিকেন কষা। এখন আমি এই আলু বোখরাটা দিয়ে দিচ্ছি, কেটে দিলাম না, এটা নাড়তে নাড়তেই, মাংসটা নাড়তে নাড়তেই না এটা গলে যাবে। এটা আরেকটু নাড়বো, নেড়ে তারপরে প্রেশার কুকারে দেবো, 4টে সিটি দেবো। দেখো বন্ধুরা, আমি একটু টমেটো চাটনি করব, তার জন্য এখানে 5 ফোড়ন আর একটু সামান্য সর্ষের তেলই দিয়েছি। আর টমেটোর চাটনিটা করার জন্য টমেটোটা আমি দিয়ে দিলাম। আর এটার মধ্যে কী দেবো, চিনি দেবো, আর একটু খেজুর আছে, খেজুর দেবো। সামান্য একটুখানি নুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে টমেটোটা নরম হয়ে যাবে। তারপরে মিষ্টি দেবো। এই দেখো টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। আবার এই প্রেসার কুকারে সিটি পড়ছে মাংসে।
আর এখানে তো আমি বলেছি খেজুর দেবো, এই দেখো খেজুর আমি দিয়ে দিলাম কটা। আর এখানে মিষ্টি দেখো চিনি, চিনি দিয়ে এবার আরেকটু ঢেকে দেবো, আরেকটু ভালো করে নরম হয়ে যাবে। এটা একটা মশলা দেওয়া যায়, জিরে ধরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে। তোর বাবা বাড়িতে খাবো আবার কি মশলাপাতি দেবো বলো, এইরকমভাবেই ঠিক আছে। আর এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো। এই দেখো প্রেশার কুকার থেকে বার করে আমি আবার একটু কড়াইতে দিলাম, এতটা জল বেশি হয়ে গেছে, এটাকে আমাকে এখন অনেক জ্বালাতে হবে, শুকাতে হবে, তারপরে মাংসটা আমার রেডি হবে। আর খুবই কম মাংস, 500, কারণ এটা আমার ছেলের জন্য, ও দুবেলা খেয়ে নেবে। আর তোমাদের দাদা একটু খাবে, আর আমি তো খাই না বলেইছি। আর এই ঝোলটা শুকিয়ে গেলে একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখো অনেকটা আমার ঝোলটা শুকিয়ে গেছে, দেখো এখন দেখতে বেশ ভালো লাগছে। আর একটুখানি শুকোবো, মানে একটু কমিয়ে দেবো এবারে, খুব বেশি না, মানে ঝোলটা খুব একটা বেশি ওরা খায় না তো, একটু শুকনো শুকনো বেশ তেলটা উঠবে, সেই রকমভাবেই মাংসটা ওরা খেতে চায়। যাই হোক, এখন আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো গুঁড়ো গরম মশলা। এই গরম মশলা কিন্তু আমি গোটা গরম মশলা কিনে নিয়ে এসে বাড়িতে আমি গুঁড়ো করে নিই মিক্সিতে, সবই জিরে গোটা, ধনে গোটা, আর এই তোমার গোলমরিচ আর এই গরম মশলা, এগুলো সব আমি গোটা নিয়ে এসে বাড়িতে গুঁড়ো করি। এটা কিন্তু বেশ স্বাদটা বেশি ভালোই হয়, কেনা জিরের গুঁড়োতে বালি বালি থাকে। যাই হোক বন্ধুরা, আমার মাংসটা কমপ্লিট হয়ে গেল, আরেকটু তেলটা উঠলে ব্যাস আমার মাংস কমপ্লিট হয়ে যাবে। আর কী কী রান্না করলাম তোমাদের দেখিয়ে দেবো। আমার এরকম রান্না করতে বেশি ভালো লাগে বন্ধুরা, অন্য কিছু কাজ ভিডিওতে দেখাতে আমি একদমই পছন্দ করি না। যেমন বাসন মাজা, ঘর মোছা, এইগুলো তো আমি করিও না যদিও বা, কিন্তু এগুলো দেখাতেও আমার ভালো লাগে না একদমই। এই রান্না বান্না আর আমার গাছপালা যেটুকু আছে সেইটুকু আমি শেয়ার করতে বেশি ভালোবাসি, হয়তো সেই জন্য আমার ভিডিওতে ভিউয়ার্স নেই। যাই হোক, কোনো ব্যাপার না, এইভাবেই আমি ভিডিও করে যাব। দেখতে থাকো, সাথে থাকো। রান্নাগুলো কী কী করলাম দেখিয়ে দেবো, ব্যাস আমি ভিডিও শেষ করে দেবো। তারপর স্নান করবো, পুজো করবো, খাওয়া দাওয়া করবো, বিশ্রাম নেবো। টাটা, বাই বাই। আজকে চলে আসলাম দেখো রলিকের আইসক্রিম নিয়ে। রোজ সানডে আইসক্রিমও খাচ্ছি ভাত খাওয়ার পরে, আজকে আমি এই রলিকের আইসক্রিম খাবো, পুরোটাই খাবো। এই যে আজকে তো ভিডিও বানালাম, মানে মাছের ঝোল করলাম, চাটনি করলাম, মাছের ঝোল সরি মাছের ঝোল না, আজকে করলাম মাটন, মাটন করেছি, আর উচ্ছে ভাজা, চাটনি, ভাত করেছি, করা হয়ে গেল, সব কাজকর্ম সারাও হয়ে গেল, তারপরে পুজো করা হয়ে গেল, খাওয়া হয়ে গেল, আর এখন আইসক্রিম নিয়ে বসে পড়েছি। বাহ, এর স্বাদটা খুব সুন্দর, মনে হচ্ছে মিষ্টি দই খাচ্ছি। এই দেখো রান্না তো কমপ্লিট, সানডের রান্না হচ্ছে এই যে মাটন কারি বলতেই পারো, হয়েই গেছে। এখানে সাদা লাগছে, কিন্তু আমার কিন্তু সাদা লাগছে না, আমার বেশ লাল লালই লাগছে, কারণ আরও লাল লাগতো যদি আমি লাল মির্চিটা বেশি দিতাম, ঘরোয়া খাবার লাল মির্চি বেশি তো দেবো না। আর এখানে উচ্ছে ভাজা করেছি, এখানে টমেটোর চাটনি, আর এটা কালকের ইলিশ মাছ করা হয়েছিল, সেটাই একটু বেঁচে গেছে, সেটা একটু মানে আগুনে গরম করে মানে ফুটিয়ে রেখে দিলাম। আজকে আমার এই মেনু, আর একটু পরে ভাতটা করব। আর কি বলবো, আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও, আর অল বোতামটা একটু প্রেস করো, তার আমার নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে চলে যাবে, তোমরা দেখতে পাবে। হয়তো আমার ভিডিও ভালো হয় না, তবুও তোমাদের সামনে যাবে অল বোতামটা প্রেস করলে। টাটা, বাই বাই, আবার চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।